I gave you my heart. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। আমি অভিষেক ব্যানার্জি উইথ ইউ। আর আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, আমরা অ্যাকচুয়ালি যেই মেন পেপারটা কিন্তু অ্যানালাইসিস করবো যে যেই মেন পেপারে কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসছে, স্পেশালি দ্য অর্গ্যানিক সেকশন। তার আগে বলে রাখি, এইটা একটা ছোট্ট ইনিশিয়েটিভ ফর অল মাই ডিয়ার স্টুডেন্টস যারা 9 থেকে 12-এ আছো, আর স্পেশালি ফর দ্য জেই আর নি স্টুডেন্টসের জন্য। তা এই যে ছোট্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, তো এই ছোট্ট ইনিশিয়েটিভের পেছনে কিন্তু শুধুমাত্র আমার একার রোল নেই, আমরা অনেকে মিলে এই জিনিসটাকে তৈরি করেছি। সো যেই জায়গাগুলো দিয়ে পড়লে আমাদের মার্কসগুলো বেশি পাবো, তো সেই জায়গাগুলো কিন্তু আমরা যদি একবারে দেখে নিতে পারি, এই জায়গাগুলো দিয়ে আমরা যদি বুঝি যে কোন জায়গা দিয়ে কোয়েশ্চেন আসছে, সেই জায়গাগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমাদের এক্সাম। স্টার্ট করা যাক ফার্স্ট স্লাইড দিয়ে, যেখানে দেখছি যে আমি লাস্ট ফিউ ইয়ার্সের যদি যেই মেন পেপারটাকে যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবে এই ফিজিক্যাল কেমিস্ট্রি সেকশন থেকে কিন্তু 7 থেকে 10টা কোয়েশ্চেন এসছে। ওয়ারাস যদি ইনঅর্গানিক কেমিস্ট্রিটা ভাবি, সেখানে 5 থেকে 7। কিন্তু এই যে মেজর সেকশন যেটা কভার করছে, সেটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি। তাহলে আউট অফ 25 মার্কসের মধ্যে কিন্তু 10 to 12 কোয়েশ্চেন্স আর কামিং ফ্রম অর্গানিক কেমিস্ট্রি। তার মানে বুঝতেই পারছি এই অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ আছে। তাই এই অর্গানিক কেমিস্ট্রি যদি কোনোভাবে হালকা দিয়ে আমরা যাই এক্সাম দিতে, যদিও অর্গানিক কেমিস্ট্রি যাদের ভয় লাগে, কিন্তু তাও ভয় লাগলেও আমাদের শিখতে হবে পেশেন্টলি, কেন ভয় লাগার কিছু নেই। প্রপার ওয়েতে যদি আমরা শিখি, তো যে কোনো জিনিসই আমাদের আস্তে আস্তে সোজা হয়ে যাবে। যেটা বলছিলাম, অর্গানিক কেমিস্ট্রি শিখতে গেলে কিন্তু প্রপার কিছু স্ট্র্যাটেজি দরকার। সেই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা মানি, তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি হয়ে যাবে। সমস্যা হলো অর্গানিক কেমিস্ট্রি পড়ার, সেটা হচ্ছে এত তো ভাস্ট সিলেবাস অর্গানিক কেমিস্ট্রি, তো আমাদের শুরু যে কোথা থেকে করবো আর শেষটা কোথা থেকে হবে, এই জিনিসটা কিন্তু বুঝতে পারি না। যদি এই জিনিসটা একবার বুঝে যাই, কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসবে সেই জায়গাগুলো যদি জেনে যাই, তা শুধু তো তারপরে 12টা মাস ভালো করে প্র্যাকটিস। তো ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, হাউ টু স্টার্ট। একটা জিনিস শুরু করার পেছনে কিভাবে শুরু করব, আর হোয়াট টু স্টার্ট, যে কোথা থেকে শুরু করব, জিনিসগুলো কিভাবে শুরু করব, স্টেপ বাই স্টেপ আগাবো। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই যে অর্গানিক কেমিস্ট্রি শুরু করার জন্য যে প্রাইম কিছু ইম্পর্টেন্ট টপিক লাগবে, সেই টপিকগুলো আমরা দেখে নিই। প্রথমে জিওসি, মানে অর্গানিক কেমিস্ট্রিকে রুল করতে গেলে যেই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এইখানে সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট। এই ইলেকট্রনিক এফেক্ট বুঝতেই পারছি নামটা থেকে, রিগার্ডিং দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন। কখনো এগুলো সিগমা ইলেকট্রন মুভ করবে, কখনো আমার পাই ইলেকট্রনের মুভমেন্ট দেখবো। ঠিক আছে, তাহলে এই এফেক্টগুলো কেমন টাইপের এফেক্ট দেখবো? ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, হাইপার কনজুগেশন, এসআইআর, এসআইপি, অর্থ। আমরা সবকটা নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও বানিয়ে দেবো, আর ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো আলাদা করে পোস্ট করবো। তাই ডে টু ডে একটু ফলো করলে এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্টস। তার মানে যেই রিয়েজেন্টগুলো অ্যাকচুয়ালি টেক পার্ট করছে আমার রিয়াকশানে, তারা হচ্ছে কি টাইপের। তাহলে দেখবো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, এদের আন্ডারে এদের কাদের কি বলে, কখন কারা ইলেকট্রোফাইল হবে, কখন কারা নিউক্লিওফাইল হবে, কী কী কন্ডিশনে তারা অ্যাটাক করবে, এইগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো অ্যাটাকিং রিয়েজেন্টে। থার্ড পয়েন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা যায়, এইটা হচ্ছে কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস। আমরা জানি যখন অর্গ্যানিক রিয়াকশান দেখবে, তখন হচ্ছে রিয়াকশান আর থেকে পি ডিরেক্ট অনেক সময় যাবে না, মাঝে ট্রানজিশন স্টেট ওভারকাম করে একটা ইন্টারমিডিয়েট দেবে। তো এই ইন্টারমিডিয়েটগুলো বেসিক্যালি অফ 6 টাইপ। তার মধ্যে প্রথম 4টে তো খুব ইম্পর্টেন্ট, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল। ক্লাস 11-এ যারা পড়ি তাদের এই 3টে খুব ভালো করে শেখানো হয়, কিন্তু বাকি যে 3টেও আছে আমাদের জয়েন্টে, সেইগুলো যদি না শেখা যায়, তাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে মুশকিল হবে। কারণ আমরা ধরো কার্বোক্যাটায়ন শুধুমাত্র পড়ে গেছি, আর এক্সামে এসছে বেনজাইন থেকে। তাহলে জিনিসটা যদি নাই চিনতে পারি, বেনজাইন কাকে বলে, কোন সিস্টেমকে, বেনজাইনের কন্ডিশন কী, বেনজাইনের রিয়াকশন কী হয়, তাহলে সেটা যদি আমরা নাই ধরতে পারি, তাহলে তখনই আমাদের মনে হবে কোয়েশ্চেনটা আউট অফ সিলেবাস, কোয়েশ্চেনটা কঠিন। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 4 ইজ মেকানিজম। এইটাও কিন্তু মানে এই জিওসি এমন একটা টপিক, জিওসি থেকে কিন্তু 70% কভার হয়ে যাবে। তো এই জিওসিকে স্ট্রং করতে গেলে এই ইন্ডিভিজুয়াল টপিকগুলো কিন্তু 1 by 1 আমাকে স্টাডি করতে হবে। তাই মেকানিজমের আন্ডারে দেখছি এটা সাবস্টিটিউশন, এলিমিনেশন, অ্যাডিশন অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট, এই কটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে যেই জিওসিটা শিখলাম,
তার এবার অ্যাপ্লিকেশান দেখব। আমরা যে ইন্ডিভিজুয়াল টপিকগুলো শিখলাম এতগুলো, এদেরকে অ্যাপ্লাই করে আমাদের ফিজিক্যাল প্রপার্টিতে কী কী চেঞ্জ আসছে, বা এই ফিজিক্যাল প্রপার্টি আমরা কম্পেয়ার করতে পারছি কিনা একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউল, সেইগুলো আমাকে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল যেগুলো খুব আসে, অ্যাসিড বেস কেমিস্ট্রি, অ্যাসিডিটি বেসিডিটি, ঠিক আছে? তো অ্যাসিডিটি বেসিডিটি এগুলো নিয়ে কোয়েশ্চেন তো আসেই। তারপরে অ্যারোমেটিসিটি, আবার সেই স্টার মার্ক এখানে করে রাখবো যে এটা মারাত্মক ইম্পর্টেন্ট। থার্ড, ডাইপোল মোমেন্ট। তো এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, আর এইগুলো নিয়ে কথা বলার আগে আমাদের কিন্তু জিওসিটা কিন্তু খুব স্ট্রং হওয়া দরকার। এইবার জিওসি হয়ে গেলে তারপর আইইউপিএসি নমেনক্লেচার, স্টিরিও কেমিস্ট্রি, রিয়েজেন্ট কেমিস্ট্রি। রিয়েজেন্ট কেমিস্ট্রি মানে আমার এখানে কেমো সিলেক্টিভ, স্টিরিও সিলেক্টিভ রিয়েজেন্টগুলো নিয়ে কথা বলবো। এই প্রতিটার নাম আমি ক্লিয়ার করে দেবো, ভয় পাওয়ার কোনো জায়গা নেই এখানে। যে কেমো সিলেক্টিভ মানে দুটো ধরো ফাংশনাল গ্রুপ আছে, যেই রিয়েজেন্টটা তুমি দিয়েছো ও শুধুমাত্র দুটোর মধ্যে একটা ফাংশনাল গ্রুপকেই কিন্তু রিয়াক্ট করাবে। তাই কখন সে কার সাথে রিয়াক্ট করবে, কোন কন্ডিশনে কার সাথে রিয়াক্ট করে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। পয়েন্ট নাম্বার 6, এর জায়গাটা কিন্তু অনেকটা ভাস্ট, নেম রিয়াকশনস। তাই এই নেম রিয়াকশনসটা পড়ার আগে বাকিগুলো স্ট্রং করে রাখলে একটা দুটো নেম রিয়াকশনস কিন্তু এমনি আমরা গেস করতে পারবো, যদি আমাদের এমনি মেকানিজম যদি আমার স্ট্রং থাকে। কেন এই নেম রিয়াকশন মানে তাদের মধ্যে রিয়াক্টেন্ট প্রোডাক্ট রিয়েজেন্ট ছাড়াও আমাদের মেকানিজমটা ইনভলভ থাকবে। তাই মেকানিজমের জন্য আমি জিওসিতে প্রথমেই বললাম মেকানিজম শিখে নেব। এই মেকানিজমটা যদি আমরা খুব ভালো করে শিখে নিই, এই মেকানিজমটাই আমরা কিন্তু এই নেম রিয়াকশনের মধ্যে দেখতে পাবো। পয়েন্ট নাম্বার 7, আইসোমারিজম। এই আইসোমারিজম অ্যাকচুয়ালি দু ধরনের, স্ট্রাকচারাল আর স্টিরিও আইসোমারিজম, ঠিক আছে? এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে। পয়েন্ট নাম্বার 8 ইজ ইম্পর্টেন্ট অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ডস। এইখানে দেখছি ক্লাস 11 থেকে শুরু করে 12-এর শেষ অবধি এই কটা কম্পাউন্ড কিন্তু আমাদের পড়তে হয়। যেমন হাইড্রোকার্বনস, হাইড্রোকার্বনসের মধ্যে কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আমরা অলরেডি পড়িনি ক্লাস 11-এ, ঠিক আছে? তাহলে এই তিনটে তো আমরা জানি। যেমন বেনজিন, ঠিক আছে? তো এই টাইপের হাইড্রোকার্বনগুলো কিন্তু অলরেডি আমাদের ক্লাস 11 ডান। বি, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিন। সি, অ্যালকোহল, ফেনল, ইথার, এইগুলো অক্সিজেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনিল কন্টেনিং ফাংশনাল গ্রুপ। আর লাস্টেরটা হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ অ্যামাইন, সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড। এই সবকটা জিনিস ইন্ডিভিজুয়ালি শিখতে হবে, ঠিক আছে? তাই 1 by 1 আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো। তার আগে একটা লিস্ট করা থাকে অ্যাকচুয়ালি কী কী পড়বো। এই কী কী পড়বো যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে, যখন আমরা যে কোনো ভিডিও দেখো, যে কোনো সেকশন থেকে ভিডিওগুলো দেখো, তাই কী কী পড়বো যদি তোমার ডেস্টিনেশন যদি ক্লিয়ার না থাকে, কোথায় তুমি যাবে, কী কী পড়বে, তাহলে যাই ভিডিও দেখো আলটিমেট কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমাদের রিভাইজ করার সময় হচপচ হয়ে যাবে। ক্লিয়ার? লাস্ট যেই 5টা টপিক বেঁচে গেল, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি আবার বলবো এই 8টা টপিক আগে ভালো করে রেডি করব, তারপর লাস্ট 5টা টপিক। প্রথম হচ্ছে বায়োমলিকিউলস, ভেরি ইম্পর্টেন্ট। পলিমার্স, ঠিক আছে? এটাও মোরাললেস ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই, এগুলো খুব আমরা ইজিলি কভার করে নেবো। পয়েন্ট নাম্বার 11, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এটাও খুব সোজা। এই পার্টটা 12, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কিন্তু কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আমাদের এইখানে প্র্যাকটিক্যাল নলেজ যদি ভালো থাকে, এই প্র্যাকটিক্যাল নলেজ ভালো থাকলে কিন্তু এই পার্টটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা আমাদের কাছে অনেকটা ইজি হবে। আর যাদের প্র্যাকটিক্যাল আমরা ল্যাবে করেছি, তো সেইগুলোর সাথে আমরা রিলেটও করতে পারবো নিজেদের, ঠিক আছে? যখন আমরা এই কোয়ালিটিভ অ্যানালাইসিসটা পড়বো। আর আমার মতে এই যে 12টা টপিক পড়লাম, এই 12টা টপিক কিন্তু কোনো কাজেই লাগবে না যদি আমি 13 নাম্বার টপিকটা যদি না দেখি, ঠিক আছে? এইটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ম্যাক্সিমাম, মানে কি বলবো, ইম্পর্টেন্স এই চ্যাপ্টারটা কভার করে। আমি এটাকে ইচ্ছা করে একটা চ্যাপ্টারের ভাবে ঢুকিয়ে দিলাম এখানে, রিভাইজ মাল্টিপল টাইমস, ঠিক আছে? তোমাদের কাছে এইটা হচ্ছে সবচেয়ে কী বলবো, একটা বেস্ট ওয়েপন হিসেবে ভাবতে পারি। যদি আমি 12টা টপিক পড়ি আর কোনোটাই ভালোভাবে না পড়ে, ভালোভাবে রিভাইজ না করে চলে যাই, তাহলে আলটিমেটলি লাভ নেই। তার থেকে যদি কেউ 8টা টপিক ভালো করে পড়ে আর এই 8টা টপিক বারবার রিভাইজ করে, তাহলে অন্তত 8টা টপিক থেকে কিন্তু সিকিউর মার্কস আসবে। তাই যাই করি, এই লাস্ট 13টাকে কোনোদিন ভুলবো না, যতদিন আমাদের কাছে এই পড়া কম্পিটিটিভ এক্সাম যতদিন চলবে। রিভিশন হচ্ছে এমন একটা জিনিস যেটার মানে কোনো বিকল্প নেই। এই রিভিশন যত তুমি দেবে, তত তোমার পারফেকশন লেভেল বাড়বে। নাও পুট ইউর প্ল্যান ইনটু অ্যাকশন। এই যে আমরা প্ল্যানগুলো বানালাম, এতগুলো কথা যে বললাম, এই কথাগুলো যদি আমাদের কথার মধ্যেই থেকে যায়, ভিডিওর মধ্যেই থেকে যায়, তাহলে কিন্তু আমাদের লাভ কিছু হবে না। তাই তো ভিডিওগুলো আমি আপলোড করবো 1 by 1।
এই ভিডিওগুলো থেকে যদি কোনো রকম ডাউট হয় কমেন্ট বক্সে তো লিখে জানাবি, প্লাস আমি পার্সোনাল নাম্বারও দিয়ে দেবো, যদি যাদের যাদের যা কোনো ডাউট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, তো ফাইনালি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি খুব শিগগিরই ভিডিওগুলো পোস্ট করছি। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।